শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। রোববার ঢাকার একটি ফিটনেস সেন্টারে তিনি বাগদান সম্পন্ন করেন। ৫৫ বছর বয়সে তার এই নতুন অধ্যায় নিয়ে সামাজিক মাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সবার কৌতূহল, কে হচ্ছেন সোহেল তাজের নতুন জীবনসঙ্গী, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনাসহ নানা কারণে আলোচনায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ফেসবুক লাইভ সহ বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেও হয়েছেন খবরের শিরোনাম। পট পরিবর্তনের এই পরিস্থিতিতে এবার সোহেল তাজ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে। রোববার ঢাকার একটি ফিটনেস সেন্টারে তিনি বাগদান সম্পন্ন করেছেন, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে ৫৫ বছর বয়সে এসে সোহেল তাজের নতুন এই অধ্যায় নিয়ে নেটিজেনদের মাঝেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সবার কৌতূহল, কে হচ্ছেন সোহেল তাজের নতুন সঙ্গী, কাকে বিয়ে করতে যাচ্ছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জানা যায় কনে আয়রন লেডি খ্যাত শিমু সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেনার। কাজের ক্ষেত্র থেকে তাদের পরিচয় ও পরিণয়। ২৯ ডিসেম্বর এক ফিটনেস সেন্টারে বিশেষ মুহূর্তে আংটি বদল করেন তারা। তাই বলাই যায় ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেল তাজের জীবনের এই সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল। এর আগেও বিয়ে করেছিলেন সোহেল তাজ। তার স্ত্রীর নাম কনকা করিম। তিনি একটি ইংরেজি দৈনিক পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। ব্যক্তিজীবনে সোহেল তাজ এক পুত্র সন্তান ও ২ কন্যা সন্তানের বাবা। তার ছেলে তুরাজ আহমেদ তাজ পেশায় একজন ব্যারিস্টার। পারিবারিক সূত্রে সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আওয়ামী লীগের সরকারের প্রথম মেয়াদে ২০০৮ সালে নির্বাচনে গাজীপুরের কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এর আগে ২০০১ সালের একই আসন থেকে নির্বাচিত হন তিনি। ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেয়ার পর ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মন্ত্রিত্ব থেকে এবং ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।